হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম জিদ্দার নতুন সিনেমা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তার টিজার কালকে বেরিয়েছে। কালকেই দেখেছি আমি, বাট আমি রিভিউ করতে পারিনি। আজকে এই ভিডিওতে কথা বলবো কেমন হলো সুপারস্টার জিদ্দার নতুন সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের টিজার। লিখেছে অরিত্রস জ্ঞানের অরিত্রদা, অর্পণ দা। কাস্টে আছে জিদ্দা ইন আ লিড রোল, ডাইরেক্টেড বাই প্রতিকৃত বাসু। রিভিউতে আসছি, বাট তার আগে একটা কথা আপনাদেরকে বলে দিই যে এই রিভিউটা করার পর আমি জানি কমেন্টে আমাকে অনেকে গালাগালি দেবেন, অমুক সুপারস্টারের ফ্যান, তমুক মেগাস্টারের ফ্যান, এই বলে আমাকে অনেকে দাগিয়ে দেবেন। সত্যি কথা বলছি, বলতে পারেন, কিচ্ছু আসে যায় না, কারণ আমি ফ্যান ক্যাটার করে ভিডিও বানাই না। অমুক সুপারস্টারের সিনেমা এসছে, তমুক মেগাস্টারের সিনেমা এসছে, তাতে ফ্যান ক্যাটার করতে হবে, সেটা নিয়ে আমাকে ভিডিও বানাতে হবে, ভালো ভালো কথা বলতে হবে। ভালো না লাগলেও যারা আমার রিভিউ দেখে তারা জানে এই কাজগুলো আমি করি না। যদি আমি করতাম আমার চ্যানেল আজকে অন্য লেভেলে থাকতো। যেহেতু করি না, সেহেতু আমার চ্যানেল এখনো অব্দি ছোটই রয়ে গেছে। এবং যখন আমি সিনেমা দেখে এসে তার রিভিউ করি বা ট্রেলার টিজার দেখে তার রিভিউ করি, আমি কারোর ফ্যানও নই। মেগাস্টার সুপারস্টার, তাদের যখন যেই কথা আমার খারাপ লেগেছে, তাদের বিহেভিয়ার খারাপ লেগেছে, তাদের সিনেমা খারাপ লেগেছে, আমি ওপেনলি কথা বলেছি কারোর ভয় না পেয়ে। সেই জন্য আজকে এই টিজারটা নিয়েও আমি ওপেনলি কথা বলবো, যেটা আমার মনে হয়েছে সেটাই আমি বলবো। হতে পারে আপনাদের মতের সঙ্গে আমার মত নাই মিলতে পারে, কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা বলা আমার কাজ। আর এই রিভিউতেও আমি ঠিক সেই জিনিসটাই তুলে ধরবো আজকে। এবারের গল্প যদি বলি, দেখুন গল্প নিয়ে নতুন করে কিছু বলার নেই, আপনারা সবাই জানেন। বিপ্লবী অনন্ত সিংহ, তিনি একটা সময় বিপ্লবী ছিলেন, দেশের জন্য কাজ করেছিলেন। তারপর আফটার ইন্ডিপেন্ডেন্স তিনি একটা ডাকাতের দল গঠন করেন এবং সেখানে তিনি লুটপাট চালান কলকাতার বিভিন্ন জায়গায়। এবার তিনি কেন ডাকাত হচ্ছেন, তার এই যে জার্নিটা, তার লাইফ, তার কাজ, এই সবকিছু নিয়েই এই গোটা সিনেমাটা হতে চলেছে। এবার যদি টিজারটার মধ্যে আসি, দেখুন এই টিজারটা দেখে দুটো জিনিস পরিষ্কার। এক, এই সিনেমাটা পুরো মাসি ওয়েতে তারা ডেলিভার করবে, যেহেতু জিদ্দা আছে তো পুরো মাসি ওয়েতে তারা ডেলিভার করবে। এবং অনন্ত সিংহের যে পরের লাইফটা, মানে আফটার ইন্ডিপেন্ডেন্স যখন তিনি ডাকাত হচ্ছেন, সেই লাইফে বেশি ফোকাস করা হবে। এইবার আপনাকে না এই সিনেমাটা দেখার আগে বা টিজারটা নিয়ে কথা শোনার আগে একটা জিনিস না বুঝতে হবে, যে কি ক্যারেক্টার, কোন ক্যারেক্টার এবং তাকে কিভাবে প্রেজেন্ট করতে হবে, সেটা মেকারসদের আগে জানা উচিত। জিদ্দা আছে মাসি হিরো, কারণ মাস অডিয়েন্সের কাছে জিদ্দার একটা একসেপ্টেন্স আলাদা। তো জিদ্দা আছে বলে আমি মাস অডিয়েন্সকে ক্যাটার করব বলে আমি ক্যারেক্টারটাকে মাসি ওয়েতে প্রেজেন্ট তো করলাম, কিন্তু আমাকে এটাও তো দেখতে হবে যে ক্যারেক্টারটা মাস জিনিসপত্র ডিমান্ড করছে কিনা। আমি ভেবেছিলাম যে যেহেতু প্রতিকৃতি ডাইরেক্ট করছে, জিদ্দা যেহেতু আছে, মাস জিনিসপত্র থাকবে, কিন্তু তার সঙ্গে রুটেড জিনিসপত্রও থাকবে। এই টিজারটার মধ্যে রুটেড কিচ্ছু নেই, শুধু মাস এলিমেন্ট দিয়ে জিনিসটাকে বার করা হয়েছে এবং সেটাই ক্যারেক্টারটা পুরোপুরি ডিমান্ডই করে না আপনাকে ক্যারেক্টারটা, কারণ ক্যারেক্টারটি ইংরেজদের সঙ্গে লড়েছে একটা টাইমে। পরবর্তীকালে তিনি ডাকাতের দল গঠন করছেন, সেখানে রুটেড একটা ব্যাপার রাখাটা দরকার ছিল। জিদ্দা যেহেতু আছে, আমি এত রং চঙে করে দিয়ে, এত জিনিসপত্র দেখিয়ে দিয়ে আমি সেই জিনিসটাকে পুরো মাস অডিয়েন্সটাকে ক্যাটার করব, সেই মেন্টালিটি দিয়ে এই টিজারটাকে বানানো। এবং আই থিঙ্ক সিনেমাটা এইভাবেই যাবে। সিনেমাটার মধ্যে রুটেড জিনিসপত্র থাকবেই হয়তো না, কিন্তু ক্যারেক্টারটা যদি রুটেড জিনিসপত্র ডিমান্ড করে, তাহলে কি শুধু জিদ্দা আছে বলে, তিনি সুপারস্টার বলে বা মাস অডিয়েন্সে তার একটা ফ্যান ফলোইং আছে বলে, তাকে কি শুধু আমরা মাস জিনিসপত্র দিয়েই ভরিয়ে দেব? এই টিজারটার মধ্যে যে মাসি এলিমেন্ট গুলো দেখানো হয়েছে, সেগুলো খুব ওভার দ্য টপ বলে মনে হয়। জিদ্দা সুপারস্টার, চলুন আমি ছেড়ে দিলাম রুটেড ব্যাপার, জিদ্দা সুপারস্টার, তাকে আমরা মাস অডিয়েন্সের জন্য মাস ভাবে প্রেজেন্ট করব। তার প্রেজেন্টেশনও কি সেরকম হয়েছে? তার প্রেজেন্টেশনটা ওভার দ্য টপ। সে যেভাবে অ্যাকশন করছে, সেই অ্যাকশন গুলো হাই পিচের, সেই জিনিসগুলো দেখে অ্যাপেলিং লাগছে না, অন্তত আমার লাগছে না। সেই পুরনো ধরনের বাংলা সিনেমার অ্যাকশন বলে মনে হচ্ছে না 2026 এই সিনেমাটা তৈরি। এই সিনেমাটার কালার টোন দেখুন, এই সিনেমাটার বিজিএম দেখুন। সোমনাথ কুন্ডু মেকআপ করেছে, প্রস্থেটিকের কাজ আছে এখানে, কারণ যখন তিনি ডাকাত হচ্ছেন তিনি বিভিন্ন রূপ নিয়ে ডাকাতি করছেন, তো প্রস্থেটিকের কাজ এখানে অনেক বেশি। এবং এখানে সোমনাথ কুন্ডু ছাড়া প্রস্থেটিক মেকআপের আর কোনো অপশন নেই। তো যখন সোমনাথ কুন্ডুকে দিয়ে আপনি, মানে বেস্ট মানুষটাকে দিয়ে আপনি প্রস্থেটিকের কাজ করাচ্ছেন, সোমনাথ কুন্ডুর এর আগের যে কাজগুলো আপনি সেগুলো দেখুন এবং এই সিনেমাটার প্রস্থেটিক মেকআপ দেখুন। প্রস্থেটিক মেকআপের জন্য একটা বাজেটের দরকার হয়। সোমনাথ কুন্ডু খুব কম বাজেটে প্রস্থেটিক মেকআপ করে দিতে পারে, তার মানে এটা নয় যে একদম কম টাকা দিয়ে আমি বলবো তাকে তুমি একদম হাই লেভেলের জিনিসপত্র বানিয়ে দাও। ভাই তিনিও মানুষ, তো এখানে তার যে প্রস্থেটিক মেকআপ সেগুলোও ভালো লাগছে না। সোমনাথদার এর থেকে ভালো প্রস্থেটিকের কাজ আমরা ভিঞ্চিদাতে দেখেছি, এর থেকে ভালো প্রস্থেটিকের কাজ আমরা আরো অনেক সিনেমাতে দেখেছি সোমনাথদার। এখানে সেই প্রস্থেটিকের কাজ খুব যে আহামরি সেটা নয়, সোমনাথদা করেছে বলে
প্রস্থেটিকের কাজটা তবুও ঠিকঠাক লাগছে, ঠিকঠাকের জায়গাটুকুতেই আছে, সেটা হচ্ছে খুব আহামরি সেটা আমার মনে হচ্ছে না। জিদ্দার প্রেজেন্টেশন মাসি ভাবে করা হলেও সেই জিনিসটা খুব ওল্ড স্কুল, খুব ওল্ড প্যাটার্ন, এবং জিদ্দা এরকম ধরনের ট্রিটমেন্টে এর আগেও কাজ করে এসছে। তাহলে খালি ধুতি পরিয়ে দিলাম, পাঞ্জাবি পরিয়ে দিলাম, দাড়ি গোপ দিয়ে তাকে বহুরূপী সাজিয়ে দিলাম, তার মানেই তাকে দেখতে বা তার প্রেজেন্টেশনটা আলাদা হয়ে গেল, সেটা কিন্তু নয়। এই ক্যারেক্টারটা যে রুটনেসটার দরকার ছিল সেটা এখানে দেওয়াই হয়নি। এই পুরো প্রজেক্টটার যে বাজেটটা দরকার ছিল সেই বাজেটটা বাংলা সিনেমাতে নেই। এই এরাটাকে ক্রিয়েট করতে গেলে যে বাজেটটা দরকার সেই বাজেটটা এখন বাংলা ইন্ডাস্ট্রিতে নেই। সেটার আপনি পুরো দেখতে পাবেন, আপনি এর যে প্রেজেন্টেশন, এর যে লুক অ্যান্ড ফিল, সেখানে সেই বাজেটের যে কমের যে ব্যবহার সেটা আপনি দেখতে পারবেন, বাজেটের খামতিটা আপনি দেখতে পাবেন। যেখানে বাজেটের দরকার ছিল বা যেখানে মানে বাজেট দেওয়া হয়নি, খালি পেছনে আমি লাইট লাগিয়ে দিলাম, সেই লাইট দিয়ে আমি এরা ক্রিয়েট করব, সেখানে একটা হাত উঠছে, সেখানে লাইট পড়ছে, ফোকাস লাইট, আমি বুঝতে পারছি যে পেছনে মানে সাদা রঙের লাইট বা হলুদ রঙের লাইট লাগানো হয়েছে এবং সেটা দেখতে ফেক লাগছে। যে সেটগুলো বানানো বাজেটের জন্য সেগুলো দেখতে ফেক লাগছে। কোনো সেরকম ডায়লগ নেই যে ডায়লগ গুলো মানুষকে থিয়েটার পর্যন্ত নিয়ে যাবে, যে হ্যাঁ ভাই আউটস্ট্যান্ডিং কিছু ডায়লগ। তুমি তো মাস ভাবেই প্রেজেন্ট করছো, জিদ্দা মাস সুপারস্টার, তাহলে তুমি সেরকম ভাবে ডায়লগও রাখো যে ভাই মাস অডিয়েন্সকে আমি মানে ক্যাটার করবো, মাস ফ্যানদের জন্য আমি সিনেমাটা বানাচ্ছি, তাহলে আমাকে সেখানে মাসি ডায়লগ রাখতে হবে। সেরকম কোনো মাসি ডায়লগ আমি পেলাম না। কারণ এটা যদি রুটেড হতো, সেখানে কোনো মাসি ডায়লগ থাকতো না, আমি বুঝতে পারতাম যে ভাই ট্রিটমেন্টটাই তো রুটেড, সেখানে মাসি ডায়লগ সেখানে কি করে সে ঢোকাবে। কিন্তু তুমি প্রেজেন্ট করছো মাসি হিসাবে, কিন্তু তোমাকে ডায়লগ নেই, মাসি ডায়লগ। সেই মানে ডায়লগটা জিদ্দা এসে ডায়লগ বলছে, সেই ডায়লগটা মানে ডায়লগটার মধ্যে গুজবাম মোমেন্টই নেই। টিজার কেন হয়? যাতে ট্রেলারের জন্য মানুষের হাইপ বজায় থাকে বা সিনেমাটা দেখার জন্য মানুষের হাইপটা ওঠে। তো এখানে সেই ডায়লগই নেই যে ডায়লগগুলো শোনার জন্য মানুষ হলে যাবে, যেটা শুনে মনে হবে ভাই এই তো জিদ্দা ফিরে এসছে, আমাদের মাসি জিদ্দা ফিরে এসছে। সেই জিনিসগুলো নেই। এটা না ব্যালেন্সটা ঠিক মতো করতে পেরেছে, মাস এবং ক্লাস এই দুটো ব্যালেন্স ঠিক মতো করতে পারেনি। বিভৎস লাইটিং, চকচক চকচক করছে লাইট, সেই এরাটাকে ক্রিয়েট করবে বলে ফেক সেট ডিজাইন, সেখানে মেকআপ, সেই মেকআপের কাজও বাজেটের যে খামতি সেটা বোঝা যাচ্ছে, সেট ডিজাইনের বাজেটের যে খামতি সেটা বোঝা যাচ্ছে। বিজিএম টিজারটাকে কোথাও আপলিফট করছে না। আমার ভালো লাগেনি টিজারটা, আমার একদম ভালো লাগেনি। আপনারা যারা যা ইচ্ছা বলতে পারেন, বাট এই টিজারটা আমি তো ভালো টিজার বলতে পারবো না। ইভেন টিজার কাটও আমার ভালো লাগেনি। এখান থেকে ওখান থেকে সিন নিয়ে, ছাতা নিয়ে মারপিট করছে, ভাই কি হচ্ছে এগুলো? এই ক্যারেক্টারটা এই জিনিসপত্রগুলো ডিমান্ডই করে না। জানি আপনি জিদ্দাকে নিয়ে সিনেমা বানাচ্ছেন, তার মাস অডিয়েন্সটাকে ক্যাটার করতে চাইছেন, কিন্তু কি ক্যারেক্টার আপনি স্ক্রিনে দেখাচ্ছেন সেটাও তো আপনাকে মাথায় রাখতে হবে। খালি জিদ্দা আছে বলে মাসি মোমেন্টে আমি ভরিয়ে দিলাম, সেটা করলে তো হবে না। জিদ্দা আছে, একটা দুটো মাসি মোমেন্ট আমি তার ফ্যানদের জন্য রাখবো, ফেয়ার এনাফ। কিন্তু যে ক্যারেক্টারটা ডিমান্ডই করছে না তো মাসি মোমেন্টের, আপনি দেখাচ্ছেন যে সে উড়ে উড়ে মারছে। একদম জিদ্দা কমার্শিয়াল মুভিতে যেরকম ভাবে মারপিট করে সেরকম ভাবে মারপিট করছে। আজকে আপনি ধরে নিন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনিও তো আমাদের দেশের হিরো, তাকে নিয়ে একটা সিনেমা হচ্ছে এবং আপনি দেখছেন স্ক্রিনে মেগাস্টারকে কাস্ট করা হয়েছে বা সুপারস্টারকে কাস্ট করা হয়েছে তার রোলটাতে, সেই জন্য সে উড়ে উড়ে মারছে। আপনার দেখতে কিরকম লাগবে? ক্যারেক্টার ডিমান্ড করছে না। বাট এখানে ক্যারেক্টার যাক ভার্মে, আমাকে জিদ্দাকে প্রেজেন্ট করতে হবে। আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রি ততদিন ভালো হবে না যতদিন না আমরা সুপারস্টারকে সাইডে সরিয়ে রেখে কন্টেন্টের ওপরে জোর দেব, কন্টেন্টটা কি ডিমান্ড করছে সেটাকে দেখার চেষ্টা করব। ততদিন এই বাংলা ইন্ডাস্ট্রির কিচ্ছু হবার নেই। আজকে আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা মিলিয়ে নেবেন। এই ছিল রিভিউ। আমার টিজারটা একদম ভালো লাগেনি, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে জিদ্দাকে প্রেজেন্ট করা হয়েছে, মাসি মোমেন্ট সেগুলো আমার জন্য ওয়ার্ক করছে না, ডায়লগ ওয়ার্ক করছে না, আমার জন্য ওয়ার্ক করেনি এই টিজারটা। আপনারা কারা কারা দেখেছেন তারা আমাকে কমেন্ট করে জানান, এবং কমেন্ট করার আগে একবার ওই পুরো ভিডিওটা অন্তত শুনে নেবেন, তারপর আপনারা যা ইচ্ছা কমেন্টে বলুন, আমার তাতে কিচ্ছু আসে যায় না, আমি সবকিছু মাথা পেতে নেব। তো এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।